মানবজাতির প্রতি কোরআনের উপদেশ এক নজরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করার জন্য, স্রষ্টার সন্তুষ্টি অর্জনের জন্য পবিত্র কোরআন হলো আমাদের জন্য সবচেয়ে বড় নির্দেশিকা। মানবজাতির কল্যাণে কোরআনে অসংখ্য দিক নির্দেশনা রয়েছে। এই ভিডিওতে আমরা মানবজাতির প্রতি কোরআনের 8টি গুরুত্বপূর্ণ উপদেশ নিয়ে আলোচনা করব, যা ধারাবাহিকভাবে 5টি পর্বে আপনাদের সামনে প্রকাশিত হয়েছে। আজ সম্পূর্ণ 5টি পর্ব একসাথে এই ভিডিওতে উপস্থাপন করা হল। আশা করি এই সেই উপদেশ আমাদের জীবনকে আলোকিত করবে এবং সঠিক পথের দিশা দেবে। প্রিয় দর্শক, আমাদের প্রথম উপদেশটি হল সত্য ও মিথ্যার মিশ্রণ করা যাবে না। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করো না এবং জেনে শুনে গোপন করো না। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে স্তুতির প্রতিষ্ঠা করা আমাদের নৈতিক দায়িত্ব। মিথ্যা মিশ্রণের মাধ্যমে স্তুতিকে বিকৃত করা এবং মানুষকে বিভ্রান্ত করা একটি মারাত্মক অপরাধ। সত্যের উপর প্রতিষ্ঠিত একটি সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে আমাদের সকলের উচিত সত্যের পক্ষে দাঁড়ানো এবং মিথ্যার বিরুদ্ধে প্রতিবাদ করা। আমাদের দ্বিতীয় উপদেশ হলো, সে কাজ নিজে করে অন্যকে করতে বলো। কোরআনে মহান আল্লাহ বলেন, তোমরা কি মানুষকে সে কর্মের নির্দেশ দাও আর নিজেদের বিস্মত হও? অন্যকে কোন কাজের নির্দেশ দেওয়ার আগে নিজেকে সেই কাজটি করা উচিত। শুধুমাত্র বক্তৃতা দিয়ে না, ব্যবহারিক জীবনে সে কর্মের মাধ্যমে অন্যদের জন্য আমাদের উত্তম নমুনা হওয়া উচিত। মনে রাখবেন, আমাদের প্রতিটি কাজ আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি শিক্ষা। আমাদের তৃতীয় উপদেশ হল বিবাদে লিপ্ত হওয়া থেকে বিরত থাকা। মহান আল্লাহ কোরআনে বলেন, দুষ্কৃতকারী রূপে পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করো না। বিবাদ এবং বিভেদ সমাজের শান্তি বিনষ্ট করে এবং মানুষের মধ্যে ঘৃণা এবং বিদ্বেষ বৃদ্ধি করে। আমাদের উচিত সকল প্রকার বিবাদ এবং ঝগড়া থেকে দূরে থাকা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে একটি সুন্দর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। মনে রাখবেন, একটা আমাদের শক্তি আর বিভেদ আমাদের ধ্বংসের কারণ। চতুর্থ উপদেশ, কারো মসজিদে যাওয়ার পথে বাধা দিও না। মহান আল্লাহ কোরআনে বলেন, তার চেয়ে বড় জালিম আর কে, যে আল্লাহর মসজিদে তার নাম স্মরণ করতে বাধা দেয় এবং এর বিনা সাধনে প্রয়াসী হয়। প্রত্যেক মানুষের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করার স্বাধীনতা রয়েছে। অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা এবং তাদের ইবাদত বন্দেগীতে বাধা প্রদান করা একটি মারাত্মক অপরাধ। আমাদের উচিত সকল ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করা এবং নিজ স্বাধীনতার অধিকারকে সুনিশ্চিত করা। পঞ্চম উপদেশ, কারো অন্ধ অনুসরণ করা যাবে না। মহান আল্লাহ কোরআনে বলেন, যখন তাদের বলা হয় আল্লাহ ইয়া অবতীর্ণ করেছেন তা তোমরা অনুসরণ করো, তারা বলে না, বরং আমরা আমাদের পিতৃপুরুষদের ইয়াতে পেয়েছি তার অনুসরণ করব। কোন কিছু অন্ধভাবে অনুসরণ করা উচিত নয়, এমনকি তা আমাদের পূর্বপুরুষদের থেকে প্রাপ্ত হলেও না। আমাদের উচিত সর্বদা বিবেক ব্যবহার করা এবং যুক্তি এবং প্রমাণের আলোকে সিদ্ধান্ত গ্রহণ করা। মনে রাখবেন, অন্ধ অনুসরণ মানুষকে সঠিক পথ থেকে বিচ্যুত করে। ষষ্ঠ উপদেশ, প্রতিশ্রুতি ভঙ্গ করো না। মহান আল্লাহ কোরআনে বলেন, হায় ঈমানদাররা, তোমরা অঙ্গীকার পূর্ণ করো। প্রতিশ্রুতি একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করা উচিত। প্রতিশ্রুতি ভঙ্গ করা একটি মারাত্মক পাপ এবং এটি মানুষের মধ্যে বিশ্বাস এবং সম্পর্ক নষ্ট করে। আমাদের উচিত শুধুমাত্র সেই সব প্রতিশ্রুতি দেওয়া যা আমরা রাখতে পারব। সপ্তম উপদেশ, অন্যায়ভাবে কারো সম্পদ ভোগ করবে না। মহান আল্লাহ কোরআনে বলেন, তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। অন্যের সম্পত্তি অন্যায়ভাবে গ্রহণ করা একটি মারাত্মক অপরাধ।
আমাদের উচিত সর্বদা হালাল উপায়ে করা এবং অন্যের হক নষ্ট না করা। মনে রাখবেন, অন্যায়ভাবে অর্জিত সম্পদ কখনো কোরআন বয়ে আনে না। অষ্টম উপদেশ, সীমা লঙ্ঘন করা যাবে না। মহান আল্লাহ কোরআনে বলেন, সীমা লঙ্ঘন করো না। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সীমা রয়েছে। আমাদের উচিত সেই সীমার মধ্যে থাকা এবং সীমা লঙ্ঘন না করা। সীমা লঙ্ঘন করা একটি মারাত্মক পাপ এবং এটি আমাদের ধ্বংসের কারণ হতে পারে। মনে রাখবেন, সীমার মধ্যে রয়েছে শান্তি এবং নিরাপত্তা। নবম উপদেশ, আল্লাহর পথে ব্যয় করো। মহান আল্লাহ কোরআনে বলেন, তোমরা আল্লাহর পথে ব্যয় করো। আমাদের উচিত আমাদের সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করা। দান খোরাক এবং অন্যান্য সেকর্মের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। মনে রাখবেন, আল্লাহর পথে ব্যয় করা আমাদের সম্পদ কামায় না, বরং আমাদের সম্পদকে আরো বৃদ্ধি করে। দশম উপদেশ, এতিমদের সম্পদ রক্ষণাবেক্ষণ করো। মহান আল্লাহ কোরআনে বলেন, মানুষ তোমাকে এতিমদের সম্পর্কে জিজ্ঞাসা করে, বলে দাও তাদের জন্য সুব্যবস্থা করা উত্তম। এতিম শিশুরা আমাদের সমাজের অসহায় অংশ। তাদের সম্পদ এবং অধিকার রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের উচিত তাদের প্রতি দয়া এবং স্নেহ প্রদর্শন করা এবং তাদের সাথে ভালো ব্যবহার করা। মনে রাখবেন, এতিমদের সাথে ভালো ব্যবহার করা একটি মহৎ কাজ। প্রিয় দর্শক, আজ আমরা মানবজাতির প্রতি কোরআনের 100টি গুরুত্বপূর্ণ উপদেশের একটা সারসংক্ষেপ আলোচনা করেছি। আশা করি এই উপদেশগুলো আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে সহায়তা করবে। মনে রাখবেন, পবিত্র কোরআন হল আমাদের জন্য সবচেয়ে বড় নির্দেশিকা। কোরআনের আলোকে আমাদের জীবন পরিচালনা করলে আমরা এই দুনিয়াতেও শান্তি পাবো এবং পরকালেও আল্লাহর অশেষ রহমত লাভ করব। আল্লাহ আমাদের সকলকে কোরআনের আলোকে জীবন যাপন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।